আচ্ছা, আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 10-এর। আচ্ছা, দশম অধ্যায় পেজ নাম্বার 121 আবৃত দশমিক সংখ্যার এই সি এর অঙ্কটা কি আছে? হ্যাঁ, একের সি, ঠিক আছে, এটা একের দাগের সি এর অঙ্কটা পেজ নাম্বার 121-এ। 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ লেখো। দেখো, আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি আবৃত দশমিক, সসীম দশমিক সংখ্যা আর অসীম দশমিক সংখ্যা, মানে আবৃত দশমিক সংখ্যা কোথায় আবৃত হয় কি হয় মাথায় আমি বলেছি। একই সংখ্যা বারবার এলে সেটা আবৃত দশমিক করে বুঝিয়েছি। আবার আমি এই অঙ্কটা করে দেখাচ্ছি। এখানে কি আছে, এটা কি অসীম হবে না সসীম আবৃত দশমিক না শুধু আবৃত দশমিক হবে সেটা করে দেখাচ্ছি। কি লিখবো না 12 লিটার বাই 7টি, মানে 12/7 লিটার আমাদের ভাগ করতে হবে, তাই তো? তাহলে এখানে কি আছে, 12 লিটার ভাগ 7 লিটার, এই 7টি বলেছে, তাই তো? 7, তাহলে ইকাল টু তাহলে কত হবে? তা ভাগ যদি করি আমরা তাহলে কি দাঁড়াচ্ছে, ভাগ করলাম আমি 7 × 1 = 7, যেহেতু হচ্ছে 8, 8, 9, 10, 11, 12, 5, ঠিক আছে। পয়েন্টের জন্য শূন্য এলো, যেমন দশমিকের ভাগ হয় সেরকমই করতে হবে। 7 7 × 49, ঠিক আছে। এবার 9, পয়েন্টের জন্য আবার শূন্য এলো, 7 1 × 7, 7 1 × 7 3 হলো। হ্যাঁ, পয়েন্টের জন্য আবার শূন্য এলো, 4 7 × 28, 28 2 হলো। পয়েন্টের জন্য আবার শূন্য এলো, তাহলে 7 2 × 14, ঠিক আছে, 4 2 × 14। এবার এটা কত হলো, 6 হলো। পয়েন্টের জন্য কি হলো, আবার শূন্য এলো, আবার শূন্য এলো পয়েন্টের জন্য। 4 7 6 7 42, 7 7 49, 7 8 56, ঠিক আছে। 4 এলো, 6 এলো, পয়েন্টের জন্য আবার শূন্য এলো, আবার শূন্য এলো পয়েন্টের জন্য। হ্যাঁ, এটা তাহলে এটা 56 হবে, সরি, এটা তাহলে 4 হবে। তাহলে এবার কত হচ্ছে, 5 7 35, ঠিক আছে। এখানে ধরছে না বলে এখানে দেখাচ্ছি। 5 7 কত হলো, 35, 40 বাই এই যে 35, তাহলে কত হবে, এইটাই আমি এখানে দেখাচ্ছি করে। হ্যাঁ, তাহলে এটা করলে কত হবে, 5 5 হলো, আর পয়েন্টের জন্য আবার একটা শূন্য এলো, ঠিক আছে। 7 7 49, 1 হলো, পয়েন্টের জন্য আবার একটা শূন্য এলো, 7 1 × 7। হ্যাঁ, এই জিনিসটা আমি এখানে করে দেখাচ্ছি, এই যে এই জায়গাটা স্টার্ট দিয়ে দেখাচ্ছি, এইটা আমি এখানে করে দেখাচ্ছি। 7 1 × 7, তাহলে কত হলো, 3 হলো, আবার পয়েন্টের জন্য শূন্য এলো, 4 7 28। তাহলে বারবার জিনিসটা আমরা দেখছি একই সংখ্যা ঘুরে আসছে, নিশ্চয়ই এটা সসীম দশমিক সংখ্যা নয়। একই সংখ্যা যদি বারবার এরমভাবে ঘুরে আসে, এখানে একবার 7 এসছে, এখানেও আবার 7 এলো, এখানে 1 এলো, এখানে 1 এলো, এখানে 4 এলো, এখানে 4 এলো, এই জিনিসটা আবার এখান থেকে রিপিট হচ্ছে, তাই এটা আমরা আর সসীম বলবো না। তাহলে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা জিনিসটাকে অসীম দশমিক সংখ্যা বলবো, বা আবৃত দশমিক সংখ্যা যেটাকে বলা হয় এটা বলবো, তাই তো? তার মানে এই জিনিসটা যেহেতু এখান থেকে স্টার্ট হয়ে আবার ঘুরে ঘুরে আসছে, তাই এর মাথায় একটা পয়েন্ট দিলেই হয়ে যাবে, যেহেতু এটা থেকে ঘুরে ঘুরে আসছে। তাহলে আমাদের এটা কি দাঁড়াচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি 1.714, 2857, যেহেতু এই জিনিসটা আবার ঘুরে ঘুরে আসছে, একবার 7 আছে আবার 7, একবার 1 আছে আবার 1, তাই এটা এটা লিখলাম এখানে। যেহেতু 1টা আছে এটাও লিখবো, এখানে 4টা আছে এটাও লিখবো, তার মানে এই জিনিসগুলো আবার ঘুরে ঘুরে আসছে বলে এটাই আমাদের কি হবে, এটা লিখতে হবে অসীম আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা, ঠিক আছে। এই যে উত্তরটা আমাদের বেরোলো এটা হলো আবৃত দশমিক সংখ্যা, বোঝা গেল? আচ্ছা, খুব ভালো করে আমি ভাগটা দেখে, যেইভাবে দশমিকের ভাগ হয় সেরকমই জাস্ট এটা আবৃত হবে নাকি সসীম হবে, মিলে গেলে সসীম, যদি একই সংখ্যা বারবার ঘুরে আসে তাহলে এটা আবৃত দশমিক সংখ্যা হবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। নেক্সট অঙ্কটা বলছি, এটা তাহলে এখানে অ্যান্সারটা এইটা হলো, পুরো ভালো করে আমি স্পষ্ট করে এটা বুঝিয়ে দিলাম, আশা করি এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার নেক্সট অঙ্ক কি বলছে, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্ব 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত হবে, আমাদের এটা বলেছে। তাহলে 24 মিটার আর এখানে 15টি, তাই তো? এখানে 24 মিটার বলেছে, 24 মিটার, আর এটা ভাগ হলো 15,
তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 24/15, তাই তো? 24 হলো, তাহলে 15 1 15, এটা করব 9 হলো। হ্যাঁ, আচ্ছা পয়েন্টের জন্য 0 এলো, এটা তাহলে কত হবে 6 15 90। তাহলে আমাদের এটা সসীম দেখাই যাচ্ছে, যেহেতু মিলে গেল, এটা 1.6 মিটার হলো। মিলে গেলে অঙ্কটা সসীম হয়। দশমিকের ভাগ যদি লাস্টে ভাগফল না পড়ে থাকে, মিলে যায় শেষে, তাহলে এটা সসীম দশমিক সংখ্যা হয়। ঠিক আছে, তাহলে আমাদের দাঁড়ালো ইকুয়াল টু 1.6 কি এত মিটার দাঁড়ালো। তাহলে এটা নিশ্চয়ই আমরা লিখব সসীম দশমিক সংখ্যা, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? আমি অঙ্কগুলো করতে করতে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে কি সসীম বা অসীম দশমিক সংখ্যার নিয়ম, তাই তো? আবৃত দশমিক সংখ্যাটা ব্যাপারটা কি। ঠিক আছে, আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। আমি আবার নেক্সট অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। ঠিক আছে।